দর্শক, জুলাই গণপদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড়ে আজ বেশ কয়েকটি কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। আমরা চলে যাচ্ছি তার কাছে। টুটুল, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার কয়টি স্থানে পথসভা করবেন, আপনার কাছে কি তথ্য আছে এই সম্পর্কে? জি শ্যামলী, জুলাই গণপদযাত্রার অংশ হিসেবে আজকে পঞ্চগড় জেলায় কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রাম আছে। তার মধ্যে আছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কিন্তু প্রথম সফর করবেন, প্রোগ্রাম করবেন, পথসভা এবং বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবেন। আমি যেমনটি জানিয়েছেন, এখানকার যে এনসিপির যে সমন্বয়ক আছেন মাসুদ পারভেজ, তার কাছে জানিয়েছি। তবে জুলাই যোদ্ধাদের দেখার জন্য কিন্তু দেবীগঞ্জে কিন্তু অনেক লোক কিন্তু অধিক উৎসাহ হয়ে আছে তাদের দেখার জন্য। আমি যতটুকু জেনেছি যে এইখানকার আজকে পঞ্চগড়ের দেবীগঞ্জের যে পথসভা, এটা একটি বিজয় চত্বরেই পথসভা হবে। এখানে কিন্তু বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠক আছেন হাসনাত আব্দুল্লাহ। এর সঙ্গে থাকবে সামান্তা শারমিন সহ আরো স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। তবে এখানে এসে আমি যেটি শুনেছি যে দেবীগঞ্জের কিন্তু এনসিবির অফিসও উদ্বোধন করবেন। সেই সাথে জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদেরকেও কিন্তু তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। আর মূল প্রোগ্রাম রেখেছেন জেলা শহরের পঞ্চগড়ে। আর এখানে কিন্তু পথসভায় বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ এবং সামান্তা। তো এখানকার যে স্থানীয় যারা লোকজন আছেন অধীর আগ্রহে আছে, তারা আসলে বিভিন্ন সময় তারা টিভিতে দেখেছেন, বিভিন্ন কথা তাদের শুনেছেন, কিন্তু তাদেরকে দেখেনি। সেজন্য অনেক লোক ভিড় করতেছেন তাদের এই জুলাই যোদ্ধাদের দেখার জন্য। আর এই প্রোগ্রামে যারা আসছেন তারাও আসলে এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে এনসিপির নেতাকর্মীরা সব বাদেও কিন্তু বিভিন্ন সাধারণ জনগণও এই প্রোগ্রামে আছে। আমি দেখেছি যে এখনো পঞ্চগড়ে দেবীগঞ্জে এসে পৌঁছে নেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাবে, যেমনটি আমি শুনলাম। তো এই ছিল আমার কাছে দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে পদযাত্রার সব। টুটুল, আপনাকে ধন্যবাদ।